নেই, ঝর্ণা নেই, তো ওকে আমি নিয়ে যাব এবং ওকে ওখানে বসে আমি মহাদেবের ধ্যান করব। তো দ্রোণ তার পুত্রের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি ভাবলেন যে কিভাবে আমি একে ইয়ে করি, কিন্তু এদিকে মহর্ষি ওকে চেয়েছে, না চাই না দিলেও একটা অন্যায় হবে। তাই তিনি, যদিও তার হৃদয়টা অত্যন্ত ব্যথিত হয়েছিল, তবুও তিনি ঠিক করলেন যে ঠিক আছে, তিনি যখন চেয়েছেন, তো গোবর্ধনকে বললেন, গোবর্ধন, এই ঋষি তোমাকে চাইছেন যেতে। তো গোবর্ধন বলল, নিয়ে যাবে কি করে আমাকে এখান থেকে অত দূরে? পুলস্ত্য বললেন, তো কোনো ভয় নেই তোমার, সে নিয়ে চিন্তা করো না, আমি তোমাকে হাতে করে নিয়ে যাব। ও, আপনি আমাকে হাতে করে নিয়ে যাবেন? ঠিক আছে, তবে একটা শর্ত থাকবে, যে আপনি যদি কোথাও আমাকে রাখেন, ব্যাস আমি আর ওখান থেকে উঠব না। পুলস্ত্য বললেন, ঠিক আছে। পুলস্ত্য ঋষি গগন মার্গে গোবর্ধনকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে যখন বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে, তখন গোবর্ধনের মনে হলো যে কৃষ্ণ তো কিছুদিন পরেই আসবে এখানে, তো আমি কেন সেই লীলা থেকে বঞ্চিত হব? তো গোবর্ধন তখন এত ভারী হতে লাগলো যে পুলস্ত্য ঋষি আর তাকে বহন করতে পারল না। তার পক্ষান্তরে তার একটা বেগ এলো, মলত্যাগের বেগ। তো সেই বেগের ফলে তিনি কোন রকমে গোবর্ধনকে রেখে গেছেন, গিয়ে স্নান টান করে যখন এসেছেন, এসে তুলতে গেছে, গোবর্ধন আর ওঠে না। তো বলছি, গোবর্ধন কি হলো, তুমি এসো আমার হাতের উপরে। না না, আমি তো বলেছিলাম যেখানে আপনি রাখবেন আমি সেখানেই থাকবো, আর আমি ওখান থেকে উঠবো না। তখন পুলস্ত্য ঋষি রেগে বলল, আমার সঙ্গে তুমি এইভাবে আচরণ করলে, ঠিক আছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি প্রতিদিন তিল তিল করে কমতে থাকবে। তারই ফলে গোবর্ধন প্রতিদিন তিল তিল করে কমতে কমতে গোবর্ধন বিশাল পর্বত এখন বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি, একটা ছোট, কত ছোট হয়ে গেছে। রামচন্দ্রের লীলায় যখন সেতু বন্ধ হচ্ছিল, তখন বানরেরা সব বড় বড় পাথর, পর্বতের চূড়া সব নিয়ে সমুদ্রে ফেলছে। তো হনুমান এসেছে গোবর্ধনকে নিয়ে যাবে, আর গোবর্ধন মহা আনন্দিত যে ও শ্রী রামচন্দ্রের সেবায় আমাকে লাগবে, সেবায় আমি যোগ দেব। তখনই দৈববাণী হলো, সেতু বন্ধ কমপ্লিট হয়ে গেছে, সেতু কমপ্লিট হয়ে গেছে, আর পাথরের দরকার নেই, বানরেরা সব ফিরে এসো। গোবর্ধনের মনটা খুব খারাপ হয়ে গেল, ভগবানের সেবায় লাগলাম না, রামচন্দ্রের সেবায় আমি লাগতে পারলাম না। তখন রামচন্দ্র গোবর্ধনকে আশ্বাস দিয়েছিলেন